বন্ধু, ওই দেখ একটা ছাগল ঘাস খাচ্ছে মাঠের মধ্যে। চল এই ছাগলটাকে শিকার করে ফেলি, তাহলে ওস্তাদ আমাদের উপর অনেক খুশি হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওই ছাগলটাকে শিকার করতে পারলে ওস্তাদ আমাদের উপর সত্যি অনেক খুশি হবে। চল বেটা কিছু বুঝে ওঠার আগেই ওকে শিকার করে ফেলি। যাক বাবা, অনেক কষ্ট করে বেটাকে শিকার করতে পেরেছি। দুজন যদি দুদিক থেকে না আসতাম তাহলে তো বেটা পালিয়েই যেত। হ্যাঁ ঠিকই বলেছিস, বেটাকে ধরতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, ছাগলটা অনেক বড়, আমরা সবাই মিলে মজা করে খেতে পারবো। চল এটাকে নিয়ে এখন ডেরায় ফিরে যাই। ওস্তাদ, এই দেখুন আপনার জন্য ইয়া বড় একটা ছাগল শিকার করে এনেছি। বাহ, অনেক দিন পর ভালো কিছু একটা শিকার করেছিস। মুরগি খেতে খেতে তো আর মুরগি ভালো লাগছিল না, ভালোই হয়েছে ছাগলটা শিকার করে এনেছিস। আয় এবার সবাই মিলে ছাগলটাকে মজা করে খাই। কি ব্যাপার বাঘ মামা, আজকাল শুনছি তুমি নাকি চোখে দেখো না আর শিকারও করতে পারো না। তবে তুমি কি অচল হয়ে গেছো নাকি? তাহলে এই জঙ্গল ছেড়ে চলে যাও, এই জঙ্গল হচ্ছে শক্তিশালীদের জঙ্গল। আমি অচল নাকি সচল সেটা তো তুই নিচে আসলেই বুঝতে পারবি। তোর সাহস থাকলে তুই নিচে নাম, তারপরে তোকে দেখাচ্ছি মজা। বেটা কাক, তোর এত বড় সাহস, তুই কিনা আমার সাথে মজা নিস? আমি কেন নিচে নামবো বাঘ মামা? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি উপরে আসো, তারপরে তোমাকে দেখে নিচ্ছি আমি কেন নিচে নামবো। তুমি যে অচল তারই প্রমাণ, তুমি উপরে উঠতে পারো না। তোকে তো বললামই, তোর যদি সাহস থাকে তাহলে নিচে এসে দেখ তোর কি হাল করি আমি। আরে নাও নাও, হয়েছে, বুঝতে পেরেছি তোমার শুধু চাপার জোরই আছে, শরীরের জোর নেই। আজকে এটুকুই, কালকে আবার আসবো, দেখবো তোমার শরীরে জোর হয়েছে কিনা। বেটা কাকটা বড্ড পাজি, প্রতিদিন এসে আমাকে বিরক্ত করে যায়। শুধুমাত্র উড়তে পারে বলে বেটাকে কিছু করতে পারি না। তবে যদি একদিন হাতের কাছে পাই তাহলে ওকে দেখিয়ে দেব আমি কি জিনিস। আমি কি আবার সত্যি অচল হয়ে গেছি নাকি? ধরু এগুলো কি ভাবছি, যাই জঙ্গল থেকে কিছু একটা শিকার করে এনে খাই, অনেক ক্ষুধা লেগেছে। শোন আমার চেলারা, এই প্রতিদিন ছাগল আর মুরগি খেতে খেতে খাবারে একেবারে অরুচি হয়ে গেছে। খাবারের টেস্ট বদলাতে হবে, কি বলিস তোরা? আমি হচ্ছি ডাকু শিয়াল, আমরা যা ইচ্ছা করি তাই খেতে পারি। এবার থেকে আমাদের খাবারের অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এখন থেকে আমরা আর দুর্বলদের শিকার করব না, শিকার করব শক্তিশালীদের, আর তাদেরকেই শিকার করে খাবো। ঠিক বলেছেন ওস্তাদ, এই না হলে ডাকু শিয়ালের মতো কথা। আমরা যেটা ভাববো সেটাই করব। হ্যাঁ সেটাই, তাহলে তোরা দুজন যা, গিয়ে দেখে আয় জঙ্গলের কোন হিংস্র পশু তোদের সামনে পড়লেই বেটাকে শিকার করে নিয়ে চলে আসবি। যদি বেশি শক্তিশালী হয় তাহলে আমাকে ডাকবি, আমাকে ডেকে নিয়ে যাবি। তারপর দলবল সহ গিয়ে আক্রমণ করে ওই বেটাকে শিকার করে আনবো, তারপর পুড়িয়ে ওর মাংসের কাবাব খাবো।
বন্ধু, তুই কি কিছু সামনে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস সামনে কি আছে? ওখানে কি হচ্ছে? তুই কি কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। ওখানে ইয়া বড় একটা বাঘ হরিণ শিকার করেছে। বাঘটা তো বেশ শক্তিশালী মনে হচ্ছে। চল এখান থেকে চলে যাই, তা না হলে যদি ওই বাঘটা আমাদেরকে দেখে ফেলে তাহলে ও আমাদেরকে মেরে ফেলবে। ধরু বেটা, তুই শুধু ভয় পাচ্ছিস। ওস্তাদ কি বলেছে তোর কি কিছু মনে নেই নাকি? ওস্তাদ বলেছে এখন থেকে শক্তিশালীদেরকে শিকার করতে। চল আমরা দুজন মিলে ওই বাঘ বেটাকেই শিকার করে ফেলি। আর ওই বাঘকে যদি আমরা শিকার করতে পারি তাহলে ওস্তাদের ডান হাত হব আমরা দুজন, বুঝতে পারছিস? কিন্তু বন্ধু, ও তো একটা বাঘ, অনেক শক্তিশালী। আমরা দুজন কি ওর সাথে মোকাবেলা করতে পারবো? আরে পারবো পারবো, তুই ভয় পাস না। শুধু আমার সাথে ওর সামনে চল, তারপরে দেখ বেটাকে কিভাবে সাহায্য করি আর ওকে শিকার করে নিয়ে যাবো ওস্তাদের কাছে। কিরে বেটা শিয়ালের দল, তোরা আবার এখানে কি মতলবে আসলি? তোরা কি আমার শিকারটাকে চুরি করে নিয়ে যেতে এসেছিস নাকি? জি না বাঘ আঙ্কেল, আমরা এসেছি আপনাকে শিকার করতে। তোকে শিকার করে নিয়ে যাব ডাকু শিয়ালের কাছে, তারপর তোর মাংস পুড়িয়ে কাবাব বানিয়ে খাবো। হ্যাঁ, তোকে এমন মার মারবো যে আমাদের মার খেয়ে তুই মরে যাবি। তারপর তোকে নিয়ে যাব ওস্তাদের কাছে। তাহলে ঠিক আছে, আয় দেখি কে কাকে মারে, সেটাও দেখা হয়ে যাক। ওরে বাবা রে, বাঘটা কি মার মারলো রে বন্ধু, শরীরটা একেবারে ব্যথা হয়ে গেছে। তোকে তো আমি আগেই বলেছিলাম ওই বাঘটার সাথে আমরা দুজনে পারবো না। ওস্তাদকে জানাতে হতো ব্যাপারটা। চল এখন ওস্তাদের কাছে, ওস্তাদকে গিয়ে ঘটনাটা খুলে বলি। ওস্তাদ, আপনার কথা মতো জঙ্গলে একটা বাঘকে শিকার করতে গিয়েছিলাম আমরা দুজন, কিন্তু ওই বাঘটা একটু বেশি শক্তিশালী ছিল, তাই আমাদের দুজনকেও উল্টো মেরেছে। এখন কি করা যায় ওস্তাদ? সত্যি তোরা হচ্ছিস ডাকু শিয়ালের সৈন্য, এটা তার পরিচয় যে তোরা বাঘকেও ভয় পাস না। আমাকে নিয়ে চল সেই বাঘের কাছে, তারপর সবাই মিলে ওই বাঘটাকে বেঁধে নিয়ে আসবো। আর বেঁধে নিয়ে এসে আগুনে পুড়িয়ে ওই বাঘের মাংসের কাবাব খাবো, যেহেতু বাঘটা অনেক শক্তিশালী। আরে বাবারে, কিছুক্ষণ আগে যে শিয়ালদেরকে পিটিয়েছিলাম ওই শিয়ালরা দেখি ডাকু শিয়ালকে নিয়ে চলে এসেছে। এখন আমি কি করব? এতগুলোর সাথে তো আমি মারামারি করে পারবো না। ওস্তাদ, এই সেই বাঘটা যার কথা আপনাকে বলেছিলাম। ওরে তোরা কে কোথায় আছিস? ধর বেটা বাঘটাকে ধর, তারপর বাঘটাকে বাঁশের সাথে বাঁধ। যাক বেটা, বাঘটাকে ধরতে পেরেছি অবশেষে, আর বাঘের মাংসের কাবাব খাওয়ার শখটাও আমার পূরণ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবা। কিন্তু বাঘটা ভালো মতো পড়ুক, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি, তারপর জমিয়ে বাঘের মাংসের কাবাব খাবো।